পোর্টসমাউথে প্রায় ৭,০০০ বাঙালির বসবাস, কিন্তু স্থানীয় কাউন্সিলে বাঙালিদের প্রতিনিধিত্ব লাভের সুযোগ এখনো হয়ে ওঠেনি। এবার লেবার পার্টি থেকে স্থানীয় চার্লস ডিকেন্স ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনোনীত হওয়ায় সে আশা পূরণ হবে বলে মনে করছেন এখানকার বাঙালিরা। রবিবার পোর্টসমাউথ স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় এই আশা প্রকাশ করেন আগতরা। প্রথম ক্যান্ডিডেট পাইছি লেবার পার্টির থেকে। আমি আশা রাখি যে আমাদের বাঙালি কমিউনিটি সবাই ওনাকে করবে, সাহায্য করবে। আশা করি তাই বালা ফার্স্ট হইয়া যাইবা। আমরা বাঙালি একজন ক্যান্ডিডেট পাইছি পোর্টসমাউথ থাকি, সবে সাপোর্ট করতা। এ সময় স্থানীয় লেবার দলীয় এমপি প্রার্থীও জানান, ইয়াহিয়া চৌধুরীকে প্রার্থী মনোনীত করার মাধ্যমে পোর্টসমাউথের বাঙালিদের সাথে লেবার পার্টির সেতুবন্ধন তৈরি হবে। I think we've made a start between the Labour Party and the Bengali community and helping one another, but it's just basically spreading the word. কাউন্সিলর প্রার্থী ইয়াহিয়া চৌধুরী জানান, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটির উন্নয়নে কাজ করে যেতে চান তিনি। আমি যে সুযোগ পাইছি তারা যদি আমারে সাপোর্ট করে তাহলে আমি তারার লগে থাকিয়া একসাথে কাম করার অনেক সুযোগ সুবিধা পাইমু। আর এমন অনেক সুযোগ সুবিধা আছে আমাদের লোকাল পলিসির, যেগুলা থাকি আমরা বঞ্চিত। ইয়াহিয়া চৌধুরীর সমর্থনে আয়োজিত মত বিনিময় সভা পরিচালনা করেন হেলাল চৌধুরী। এতে বক্তব্য রাখেন স্থানীয় লেবার নেতা সহ কমিউনিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, এই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীরা হলেন গ্রিন পার্টির হ্যানা মেরি, লিবডেমের জ্যাকি হ্যাংকক, কনজারভেটিভের ক্রিস্টোফার জন হিটস, ইউকিপের কার্ল এডওয়ার্ড এবং ট্রেড ইউনিয়নিস্ট ক্রিস্টোফার পিকেট। আবু নাসির চৌধুরী রাহি, চ্যানেল এস নিউজ, পোর্টসমাউথ।